কি হবে যদি আপনার জীবনটি একটি রূপকথার কোনো গল্পের মতো হয়ে যায়, অথবা রূপকথার কোনো প্রাণী এসে আপনার জীবনকে পাল্টে দেয়? ঠিক তেমনি আজকের মুভিটিতে আমরা দেখতে পাবো রূপকথার একটি ঘোড়া কিভাবে একজন বোকাশোকা ছেলের জীবনকে অলৌকিকভাবে পাল্টে দিয়ে রাজা বানিয়ে দেয়, এবং বরফের রাজকন্যাকে সে কিভাবে নিজের জীবন সঙ্গী বানিয়ে নেয়, সেটি আমরা দেখব আজকের মুভি এক্সপ্লেনেশনে। তাহলে চলুন বেশি দেরি না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। আর যদি এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি শস্য ক্ষেতের ভেতর দিয়ে লেজারের লাইটের মতো কিছু একটা বৈদ্যুতিক গতিতে এদিক ওদিক ছোটাছুটি করছে। তার কারণে একজন কৃষকের জমি প্রচুর পরিমাণে ক্ষতি হয়। পরের দিন সকালে ক্ষেতের মালিক এসে দেখতে পাই কেউ তাদের শস্য ক্ষেত নষ্ট করে দিয়েছে, যার কারণে সে ভীষণ রেগে যায়। সে তার 3 ছেলেকে সেখানে ডাকে এবং বলে, আজ রাতে তোমাদের এই শস্য ক্ষেত পাহারা দিতে হবে, যাতে করে তোমরা যে ফসল নষ্ট করেছে তাকে ধরতে পারো। কৃষকের ছোট ছেলের নাম ছিল জন। সে একটু বোকা হওয়ার কারণে তার বড় 2 ভাই তাকে বোকা বানিয়ে এই কাজটি তাকেই করতে বলে। জন বোকাশোকা হওয়ার কারণে সেও রাজি হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় এবং রাতের বেলা জন পাহারা দেওয়ার জন্য রেডি হতে থাকে। কিছুক্ষণ পর জন যখন একা বসে শস্য ক্ষেত পাহারা দিচ্ছিল, ঠিক সেই সময় সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে যখন পেছন ঘুরে তখন দেখতে পাই তার সামনে বিশাল বড় সাদা রঙের একটি ঘোড়া দাঁড়িয়ে আছে। ঘোড়াটিকে দেখে সে খুবই অবাক হয়ে যায়। তখন সে বুঝতে পারে তাদের শস্য ক্ষেত এই ঘোড়াটিই নষ্ট করছে। তাই সে ঘোড়াটিকে ধরার জন্য একটি দড়ি দিয়ে ফাঁদ বানিয়ে ঘোড়াটির দিকে ছুঁড়ে মারে। তখন ঘোড়াটি পালাতে শুরু করে। ঘোড়াটিকে আটকানোর জন্য সে দড়ি ধরে রাখে, কিন্তু সে ঘোড়াটিকে আটকাতে পারে না। তারপর সে দড়িটি ধরে ঘোড়াটির পেছনে ছুটতে থাকে, যার ফলে শস্য ক্ষেতের ফসল অনেক বেশি পরিমাণে নষ্ট হয়ে যায়। অবশেষে ঘোড়াটি একটি পুকুর পাড়ে যায়। ঘোড়াটিকে ডুবতে দেখে জনের খুব খারাপ লাগে, তাই সে তাকে বাঁচানোর চেষ্টা করে। এরপর সে একটি উইন্ড মিলের সাহায্যে ঘোড়াটিকে বাহিরে বের করতে সক্ষম হয়। তারপর ঘোড়াটির দুঃসময় চেহারা দেখে জনের খুবই মায়া লাগে, তাই সে ঘোড়াটিকে মুক্ত করে দিতে চায়। কিন্তু মুক্ত করার আগে জন ঘোড়াটিকে একটি প্রমিস করায় যে তুমি শস্য ক্ষেত আর নষ্ট করবে না। ঘোড়াটি অনেক খুশি হয়ে যায় এবং সেখান থেকে এক মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে জন যখন ঘুম থেকে ওঠে তখন আস্তাবলে অনেক সুন্দর 2টি ঘোড়া দেখতে পায়, আর তখনই সে একটি গায়েবী আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটি তাকে বলে, এই ঘোড়া 2টি তোমার জন্য উপহার। এটা শুনে জন অনেক ভয় পেয়ে যায় এবং সে যখন ঘুরে তাকায় তার পেছনে ছোট্ট সুন্দর কিউট একটি ঘোড়া দেখতে পাই। এটা ছিল সেই ঘোড়াটির ছেলে, যে ঘোড়াটিকে রাতের বেলা জন বাঁচিয়েছিল। কিন্তু এই ছোট্ট ঘোড়াটি জনের সাথে কথা বলতে পারছিল। সে তাকে বলে, আমার মা তোমার ব্যবহারে খুবই খুশি হয়েছে, সেজন্য আমাকে এই 2টো ঘোড়ার সাথে তোমাকে উপহার দেওয়ার জন্য পাঠিয়েছে। এ কথা শোনার পর জন খুশি হয়ে ঘোড়া 2টোকে দেখতে থাকে। অন্যদিকে জনের বাবা তার ফসলের অবস্থা দেখে অনেক রেগে যায় এবং সে জনকে খুঁজতে খুঁজতে আস্তাবলের দিকে এগিয়ে আসতে থাকে। তখন সেটা দেখতে পেয়ে জন আস্তাবলের পেছনের দরজা দিয়ে পালাতে যায়, যেটা দেখে ছোট ঘোড়াটি জনকে তার পিঠে উঠতে বলে। জন ঘোড়ার পিঠে ওঠার পর ঘোড়াটি বিদ্যুতের থেকে বেশি গতিতে দৌড়াতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে তারা অনেক দূরে চলে আসে, যা দেখে জন অবাক হয়ে যায়। এরপর তার মনে পড়ে সে বাকি 2টো ঘোড়াকে আস্তাবলে ফেলে রেখে এসেছে। এটা শুনে ছোট ঘোড়াটি অনেক জোরে একটা সিটি বাজায়, আর তার সিটি শুনে সাথে সাথে ঘোড়া 2টি তাদের কাছে চলে আসে।
তখন জন বড় দুটি ঘোড়াকে বিক্রি করে দিতে চায়। তাই সে ঘোড়া দুটিকে বাজারে নিয়ে চলে আসে। তখন সবাই ঘোড়া দুটির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সবাই এই ঘোড়া দুটিকে কিনতে চাইছিল। তখন ছোট ঘোড়াটি জনকে বলে, বেঞ্চের ওপর বসে থাকা এই মানুষটার কাছে ঘোড়া দুটি বিক্রি করে দাও। কিন্তু জন তাকে বলে এই ঘোড়া দুটিকে সে রাজার কাছে বিক্রি করবে, যাতে করে সে অনেক বেশি টাকা পায়। দৃশ্য পরিবর্তন হয়। জন ঘোড়া দুটিকে রাজার কাছে নিয়ে আসে। তখন রাজার মন্ত্রী রাজাকে বলে, ঘোড়া দুটি এই ছেলের হতেই পারে না, সে হয়তো ঘোড়া দুটিকে চুরি করে এনেছে। সেজন্য তারা জনের কাছ থেকে ঘোড়া দুটিকে নিয়ে নেয়, কিন্তু এর পরিবর্তে তারা জনকে 1 টাকাও দেয় না। তখন জনের মন খারাপ হয়ে যায়। এটা দেখে ছোট ঘোড়াটি আবার সিটি দেয়। এদিকে ওই ঘোড়া দুটি রাজার গাড়ি টানছিল। তখন সে ঘোড়া দুটি সিটির আওয়াজ শুনে জনদের কাছে আসতে শুরু করে, যে কারণে রাজার গাড়িটা আটার বস্তার উপর পড়ে যায়, যার কারণে রাজার পুরো চেহারা মিস্টার বিন এর মতো হয়ে যায়। কিন্তু রাজা প্রজাদের সামনে জনকে কিছুই বলে না, কারণ এখানে জনের কোনো দোষ ছিল না। তারপর রাজা জনকে ঘোড়া দুটির দাম জিজ্ঞাসা করে। তখন মন্ত্রী রাজাকে বলে, জনকে আমাদের সাথে কাজে রেখে দেন, যাতে করে আমরা তার কাছ থেকে এই অপমানের বদলা নিতে পারি। এরপর রাজা জনকে ঘোড়া দুটি দেখাশোনার কাজে রেখে দেয়। জন ও এ কাজ করার জন্য রাজি হয়ে যায়। আস্তে আস্তে জনের ভালো পরিশ্রম ও বুদ্ধি দেখে সবাই জনকে ভালোবেসে ফেলে, যেটা কিনা রাজার মোটেই ভালো লাগে না। তখন রাজার মন্ত্রী রাজাকে বলে, জনকে এমন কোন কাজ দিতে হবে যেটা সে করতে পারবে না, আর এটার পরিবর্তে আমরা তাকে মেরে ফেলবো। সে আরো বলে, জনকে ফায়ার বার্ড আনতে বলুন। আজ পর্যন্ত এই ফায়ার বার্ড এর কাছে কেউ যেতে পারেনি, আর জন ও এই ফায়ার বার্ড নিয়ে আসতে পারবে না, আর না আনতে পারার কারণে তখন আমরা তাকে ফাঁসি দিয়ে দিব। মন্ত্রীর বুদ্ধি রাজার খুবই পছন্দ হয়। তখন রাজা জনকে ফায়ার বার্ড আনতে বলে। জন ফায়ার বার্ড আনার জন্য রাজি হয়ে যায়। তখন ছোট ঘোড়াটি জনকে বলে, তোমার রাজি হওয়া একদমই উচিত হয়নি, কারণ ফায়ার বার্ড নিয়ে আসা এতটাও সহজ কাজ নয়। এখন পর্যন্ত যারাই এই ফায়ার বার্ড খুঁজতে গিয়েছে তারা কেউ আর কোনোদিন ফিরে আসেনি। যেহেতু জন রাজাকে কথা দিয়ে ফেলেছিল, তাই সে কিছুই করতে পারে না। এটা শোনার পর ছোট ঘোড়াটি জনকে একটি জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা একটি বাদাম গাছের কাছে যায়, আর ঘোড়াটি তখন তাকে বলে, ফায়ার বার্ড এই বাদাম খেতে খুবই পছন্দ করে, আর যখনই ফায়ার বার্ড এই বাদামগুলো খায় তখনই সে গভীর ঘুমে চলে যায়, যার ফলে আমরা তাকে খুব সহজেই ধরতে পারবো। তখন তারা দুজন সে জায়গায় চলে আসে যেখানে ফায়ার বার্ড আছে। সেখানে গিয়ে তারাই বাদামগুলো মাটির ওপর ছড়িয়ে দেয় এবং ফায়ার বার্ড আসার জন্য অপেক্ষা করে। দৃশ্য পরিবর্তন হয় এবং কিছুক্ষণ পর সেখানের মাটি কাঁপতে শুরু করে। বাদামের গন্ধে ফায়ার বার্ড মাটির নিচ থেকে বেরিয়ে আসে এবং সেই সব বাদাম সে খেয়ে ফেলে, যার কারণে ফায়ার বার্ড সেখানেই ঘুমিয়ে পড়ে। জন তাকে ধরার জন্য কাছে যায়। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায় এবং সে জনকে ধরার জন্য পিছু করতে শুরু করে, যার কারণে পুরো আইল্যান্ডে আগুন লেগে যায়। এখন ফায়ার বার্ড জনকে ধরে ফেলার আগেই জনের কাছে যে শেষ বাদামটি ছিল সেটি জন ফায়ার বার্ডকে দিয়ে দেয়। এর ফলে ফায়ার বার্ড আবার ঘুমিয়ে যায়, আর এই সুযোগে জন পাখিটিকে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলে। এরপর পাখিটার যখন ঘুম ভাঙে তখন সে কাঁদতে থাকে। এটা দেখে জনের খুব মন খারাপ হয়ে যায়, তাই সে ফায়ার বার্ডকে মুক্ত করে দেয়। তখন ফায়ার বার্ড অনেক খুশি হয়ে উড়ে যায় এবং যাওয়ার সময় জনকে তার একটি পালক দিয়ে যায়, যেটা আগুনের মতো জ্বলজ্বল করছিল।
এটা দেখার পর ঘোড়াটি বলে, রাজা তোমাকে আর ক্ষমা করবে না। জন তখন ঘোড়াটিকে বলে তার বিশ্বাস। এই পালক দেখে রাজার বিশ্বাস হবে যে তারা সত্যি ফায়ারবার্ডকে ধরেছিল। এরপর জন রাজার কাছে ফিরে আসে এবং সে তার সমস্ত ঘটনা রাজাকে বলতে থাকে, কিন্তু রাজা তার কথা কোনোভাবেই বিশ্বাস করে না। তখন জন রাজাকে ফায়ারবার্ডের পালক দেখায়, কিন্তু সেই সময় পালকটি আগুনের মতো জ্বলজ্বল করছিল না। তাই রাজা বলে জনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারপর জনকে ফাঁসি দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যায়। আর তখনই জনকে বাঁচানোর জন্য সেই ফায়ারবার্ড চলে আসে, আর সেখানে থাকা লোকজন ফায়ারবার্ডকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং তারা জনের কথাও বিশ্বাস করে নেয়। তাই রাজা তাকে আর শাস্তি দিতে পারে না, আর সে না চাইতে জনকে প্রমোশন করতে বাধ্য হয়। আর এই ঘটনাটি রাজাকে আরো বেশি রাগিয়ে তোলে। তাই সে মনে মনে ঠিক করে নেয় যে কোনো উপায়েই হোক জনকে খুন করতে হবে। তখন রাজার মন্ত্রী রাজাকে আবারও পরামর্শ দিতে থাকে। সে বলে, আপনি জনকে বরফের দেশের রাজকুমারীকে নিয়ে আসতে বলুন। আর সে কোনোভাবেই রাজকুমারীকে নিয়ে আসতে পারবে না, তাই তখন আমরা জনকে মেরে ফেলবো। আর যদিও সে রাজকুমারীকে নিয়ে আসে তাহলে আপনি তাকে বিয়ে করে নিবেন। মন্ত্রীর এই কথাগুলো রাজার খুবই পছন্দ হয়, তাই রাজা জনকে সেখানে যাওয়ার জন্য বলে, আর জনও সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর জন তার ঘোড়াটিকে নিয়ে বরফের দেশে চলে যায়। সেখানে তারা একটি বিশাল বড় পাহাড়ে বরফের দরজা দেখতে পায়। তারা বুঝতে পারে না এই দরজাটা তারা কিভাবে খুলবে। আর তখন ফায়ারবার্ড এর একটি পালক এসে দরজাটার ভেতরে ঢুকে পড়ে। তখনই সব বরফ পানি হয়ে যায়, আর এখানেই ঘোড়াটি সেই পানি স্রোতে ভেসে যেতে থাকে। এদিকে জন ভেতরে প্রবেশ করে। সে দেখে এখানে অনেকগুলো রাজকুমারী ঘুমিয়ে আছে, তাই সে জানতো না এখানে আসল রাজকুমারী কোনটা। তখনই ফায়ারবার্ড এর একটি পালক এসে একটি মেয়ের সামনে যায় এবং মেয়েটি গরম অনুভব করার কারণে তার ঘুম ভেঙে যায়। তখনই জন বুঝতে পারে এটিই হলো আসল রাজকুমারী। তখন জন রাজকুমারীকে বলে, আমাদের দেশের রাজা আপনাকে বিয়ে করতে চায়। এটি শুনে রাজকুমারী খুবই রেগে গিয়ে জনকে বলে, তোমাদের রাজা যদি এতই বাহাদুর হতো তাহলে সে নিজেই আমাকে নিতে আসতো। এ কথা বলার পর রাজকুমারী পাহাড়ের ওপর থেকে নিচে লাফ দেয়। এটা দেখে জন নিজের জীবনের কথা না ভেবে নিজেও লাফ দেয় রাজকুমারীকে বাঁচানোর জন্য। আর তখন পাহাড়ের নিচে বসে থাকা ঘোড়াটি তাদেরকে দেখে ফেলে এবং সে তার দুটি ডানা বের করে মাটিতে পড়ার আগেই তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। তারপর তারা একটি জঙ্গলের মধ্যে রাত কাটায়। সেখানে ঘোড়াটির কাছে মনে হয় জন হয়তো রাজকুমারীকে পছন্দ করতে শুরু করেছে। তাই জন তাকে বলে, যদি রাজা এ ব্যাপারে জানতে পারে তাহলে তোমার জন্য সমস্যা আরো বেড়ে যাবে। আর সেই সময় রাজকুমারী তাদের কথা গোপনে শুনে ফেলে, আর তার কাছে মনে হয় সেও জনকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন সকালে জন রাজকুমারীকে নিয়ে রাজ্যে ফিরে আসে, আর সেখানে থাকা লোকজন সুন্দর এই রাজকুমারীকে দেখে সবাই জনের প্রশংসা করতে থাকে। কিন্তু রাজা যখন জনকে জীবিত দেখতে পায় তখন তার রাগ আরো বেড়ে যায়, কারণ সে এবারও জনকে মারতে পারলো না। এরপর আমরা দেখতে পাই রাজা রাজকুমারীকে বলছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন রাজকুমারী বলে, আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না যতক্ষণ পর্যন্ত আমার দাদিমার হারিয়ে যাওয়া আংটি খুঁজে না পাওয়া যায়। সে আংটিটি একটি সমুদ্রে হারিয়ে গিয়েছে। ঠিক তখনই জন সেখানে প্রবেশ করে, আর রাজা তাকে সেই হারিয়ে যাওয়া আংটি খোঁজার দায়িত্ব দিয়ে দেয়। কিন্তু জন জানতো না এই আংটিটি আসলে সমুদ্রের কোথায় আছে। তাই জন ঘোড়াটিকে সেই আংটিটির সম্পর্কে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে, কিন্তু ঘোড়াটি ওই আংটিটির সম্পর্কে কিছুই জানতো না। সেজন্য ঘোড়াটি তার মায়ের সাহায্য নেয়। তখন তার মা তাকে বলে, এই আংটিটি একটি বিশাল তিমি মাছের পেটে আছে, আর সেই তিমি মাছটি আছে সমুদ্রের গভীরে একটি দ্বীপের মধ্যে। এই কথা শোনার পর জন ঘোড়াটির সাথে সেই দ্বীপে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু যেতে যেতে জনের সামনে কিছু পাখি চলে আসে, তাই সে সমুদ্রে পড়ে যায়। আর তখন তারা বুঝতে পারে তারা সমুদ্রের সেই জায়গাটিতে চলে এসেছে যেখানে সেই তিমি মাছটি আছে। জন তখন জলের নিচে অনেকগুলা মোটা মোটা শিকল দিয়ে সেই তিমি মাছকে আটকে থাকতে দেখে, যার ফলে এই তিমি মাছটি একটি বিশাল আইল্যান্ডে পরিণত হয়েছে। এরপর জন তিমি মাছের কাছে জানতে চায়, তোমাকে কে এইভাবে আটকে রেখেছে? তখন এই কথা শোনার পর তিমি মাছের চোখে পানি চলে আসে। এরপর তিমি মাছটি জনকে বলে সে কিছু জাহাজকে খেয়ে ফেলেছিল, যার কারণে বাকি নাবিকরা তাকে এভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছে। এখন সে তার ভুল বুঝতে পেরেছে, তাই সে তার ভুলের মাসুল দিতে চায়। তখন জনের মাথায় একটি বুদ্ধি আসে, তাই সে ঘোড়াটিকে সাথে নিয়ে তিমি মাছের নাকের ভেতর যেতে থাকে, যাতে করে তিমি মাছটি যেন হাঁচি দেয়। এরপর যখন তিমি মাছটি হাঁচি তোলে তখন তার শিকল ছিঁড়ে যায় এবং সমস্ত জাহাজ তার পেট থেকে বাহিরে চলে আসে। এরপর তিমি মাছটি মুক্ত হয়ে সেখান থেকে চলে আসে। তারপর জন সমুদ্রের কিনারায় চলে আসে, কিন্তু সে ওই তিমি মাছটির কাছে সেই আংটিটি চাইতে ভুলে গিয়েছিল। আর তারপর সেখানে একটি কাকড়া আসে। কাকড়াটি তখন সেই হারিয়ে যাওয়া আংটি জনকে ফেরত দেয়। আসলে সেই তিমি মাছটি জনের মনের কথা বুঝতে পেরে গিয়েছিল। এরপর জন আংটিটি নিয়ে রাজ্যে ফিরে আসে। সে রাজকুমারীর কাছে আংটিটিকে নিয়ে যায়। আংটিটি দেখে রাজকুমারী অনেক খুশি হয়ে যায় এবং সে বুঝতে পারে জন তার জন্য সবকিছুই করতে পারে। এরপর রাজা ও মন্ত্রী দূরবীনের সাহায্যে ঘোড়াটিকে দেখতে পায়। যখন তারা ঘোড়াটিকে কথা বলতে দেখে তখন তারা ঘোড়াটিকে শয়তান মনে করে, আর তখনই রাজা ঘোড়াটির ওপর গুলি করে দেয়, কিন্তু ভাগ্যক্রমে ঘোড়াটি বেঁচে যায়। এরপর রাজা রাজকুমারীকে কিডন্যাপ করার আরোপ লাগায় জনের ওপর। তখন জনকে তার চাকরি থেকে বের করে দেওয়া হয় এবং তাকে কারাগারে বন্দী করে দেওয়া হয় এবং ঘোষণা করে কিছুদিনের মধ্যেই জনকে ফাঁসি দেওয়া হবে। এ কথা শুনে রাজকুমারী একটা প্ল্যান বানায় এবং বলে, আমাকে বিয়ে করতে হলে তোমাকে আলাদা আলাদা 3টি পাত্রে গোসল করতে হবে, যেখানে প্রথম পাত্রে ফুটন্ত গরম পানি থাকবে, আর দ্বিতীয় পাত্রে বরফের মতো ঠান্ডা পানি থাকবে এবং তৃতীয় পাত্রে ফুটন্ত দুধ থাকবে। এই 3টি পাত্রে গোসল করতে পারলেই সে আবারও যুবকে পরিণত হয়ে যাবে। রাজার কাছে এসব কথা অবিশ্বাস্য মনে হচ্ছিল। আর তখন সেখানে রাজার মন্ত্রী এসে রাজাকে বলে, এই সব কিছু আগে জনের ওপর পরীক্ষা করা হোক। এদিকে এসব শুনে তাড়াতাড়ি রাজকুমারী ঘোড়াটির কাছে যায় এবং ঘোড়াটিকে সমস্ত কথা খুলে বলে, এখন জনকে বাঁচাতে হলে এই ফুটন্ত গরম পানিতে আমার দাদিমার আংটি দিতে হবে, আর দ্বিতীয় পানিতে যেটা বরফের মতো ঠান্ডা থাকবে সেটাই ফায়ার বার্ডের পালক দিয়ে দিতে হবে, আর তৃতীয় পাত্রে বেতের ফ্লাওয়ার দিয়ে দিতে হবে। কিন্তু প্রথম দুটি সম্পর্কে তারা জানলেও তৃতীয় ফুলটি সম্পর্কে ঘোড়াটি কিছুই জানে না। তাই ঘোড়াটি ওই ফুলের সম্পর্কে রাজকুমারীকে জিজ্ঞাসা করে, আর রাজকুমারী তাকে বলে দেয় এই ফুল দুনিয়ার শেষ প্রান্তে রয়েছে। তারপর ঘোড়াটি এই ফুলকে আনার জন্য বিদ্যুতের গতিতে দৌড়াতে শুরু করে এবং দুনিয়ার শেষ প্রান্তে চলে যায়, আর সেখানে সে বেতের ফুল পেয়ে যায়। কিন্তু ঘোড়াটি জানতে পারে এই ফুল যে তুলবে সে মারা যাবে, কিন্তু ঘোড়াটি তার জীবনের
পরোয়া না করে তার বন্ধুকে বাঁচানোর জন্য ফুলটি তুলে নেয়। এদিকে দেখা যায় সেই 3টি বড় পাত্র নিয়ে আসা হয়। প্রথমটিতে ফুটন্ত গরম পানি, দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা পানি ও তৃতীয়টিতে ফুটন্ত দুধ রাখা আছে। তারপর রাজা সবার সামনে জনকে নিয়ে আসে আর বলে যে এই 3টি পরীক্ষায় যদি জন পাশ করতে পারে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। তারপর জনকে ফুটন্ত গরম পানিতে ফেলে দেওয়া হয় আর তখনই রাজকুমারী তার দাদিমার আংটিটি গোপনে ওই পাত্রে ফেলে দেয়। এর ফলে জন প্রথম পাত্র থেকে বরফে থাকা দ্বিতীয় পাত্রে পড়ে যায়। তখন ফায়ারবার্ড জোরে জোরে চিৎকার করতে থাকে এবং তার চিৎকার শুনে ফায়ারবার্ডের সেই পালক, যেটা কিনা রাজা একটি বক্সে আটকে রেখেছিল, সেটি দ্বিতীয় পাত্রে পড়ে যায়, যার কারণে আবারও জন প্রাণে বেঁচে যায় এবং সে তৃতীয় পাত্রে পড়ে যায়, যে পাত্রে ফুটন্ত দুধ রাখা ছিল। কিছু সময় ধরে জন তৃতীয় পাত্রের ভেতর থাকে, যার ফলে সবাই ভাবতে থাকে জন হয়তো মারা গিয়েছে। সব প্রজাদের মন খুব খারাপ হয়ে যায়, কারণ তারা সবাই জনকে খুবই ভালোবাসতো। আর তখনই সেখানে সেই ঘোড়াটি চলে আসে আর সে পেটের ফুলটিকে তৃতীয় পাত্রে ফেলে দেয়। এরপর জন সেই ফুটন্ত দুধ থেকে একদম রাজকুমারের রূপে বাহিরে বেরিয়ে আসে, যা দেখে সব প্রজারা খুবই খুশি হয়ে যায়। এটি দেখে রাজাও প্রথম পাত্রে লাফ দেয় আর কিছু সময়ের মধ্যেই সে একটি বাবলের ভেতরে বন্দী হয়ে উপরে উঠে আসে আর সেটা রাজাকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, যা দেখে সব প্রজারা হাসতে শুরু করে, কারণ এই রাজাকে তারা কেউ খুব একটা পছন্দ করত না। এরপর সবাই জনকে এখানকার রাজা বলে মেনে নেয়। তারপর জন রাজকুমারীকে বিয়ে করে নেয়। এদিকে ঘোড়াটিকে দেখানো হয়, সে ভাবতে থাকে সে হয়তো আর বাঁচবে না, কিন্তু তখন রাজকুমারী তাকে বলে তুমি মারা যাবে না, এটা একটি পরীক্ষা ছিল যাতে তুমি পাশ করে ফেলেছো। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।